एसएफआई और डीवाईएफआई उत्तर दिनाजपुर जिला कमेटी ने चोपड़ा में जिला स्तरीय मैराथन प्रतियोगिता का आयोजन किया। सोमवार को बड़ी संख्या में इलाके के युवाओं ने इस प्रतियोगिता में उत्साहपूर्वक भाग लिया। मैराथन दौड़ घिरनी गांव ग्राम पंचायत के कोट गाच बाजार से शुरू होकर लगभग 6.5 किलोमीटर की दूरी पर दासपाड़ा ग्राम पंचायत के पीर साहिब मोड़ पर समाप्त हुई। रोनित मुंडा इस प्रतियोगिता के चैंपियन बने। सुमन सिंह ने दूसरा और विशाल चंद्र सिंह ने तीसरा स्थान हासिल किया। आयोजकों द्वारा विजेताओं को ट्रॉफी सौंपी गई। विशेष रूप से एक युवती ने भी इस मैराथन प्रतियोगिता में भाग लिया। संगठन के अनुसार युवा कवि सुकांत भट्टाचार्य की जन्म शताब्दी के उपलक्ष्य में जिले के विभिन्न हिस्सों में विभिन्न कार्यक्रम किए गए हैं और ये मैराथन प्रतियोगिता उसी का एक हिस्सा थी। आज कार्यक्रम में दोनों संगठनों के जिला सचिव कुशान भौमिक और इंद्रजीत बर्मन, सीपीएम के जिला सचिव अनवारुल हक, सीपीआईएम चोपड़ा नंबर 2 एरिया कमेटी के सचिव विद्युत तरफदार, एसएफआई और डीवाईएफआई कार्यकर्ता और समर्थक और स्थानीय नेतृत्व उपस्थित थे। এটা ভালো উদ্যোগটা ভালো আমরা স্বাগত জানাচ্ছি ওদেরকে যে ছাত্র যুবরা গোটা জেলাতে প্রায় আমাদের 9টা ব্লকের মধ্যে 6টা ব্লকে তারা হচ্ছে আমাদের জেলাগত যে ইভেন্টগুলো ছিল এই ইভেন্টগুলো 6টা ব্লকের মধ্যে তারা করার চেষ্টা করেছে। আমাদের চোপড়া ব্লকে প্রায় 4টে ইভেন্ট তারা এখানে করেছে। একটা ফুটবল খেলা করেছে যেটা হাতিয়াতে হয়েছিল, ক্যারম খেলা যেটা আমাদের মাঝিয়ালিতে হয়েছে, তারপরে হচ্ছে যে আমাদের এই ম্যারাথনটা এখানে হলো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটা চোপড়ার বুকে হয়েছে। এই রকম সমস্ত ব্লকে হচ্ছে যে তারা কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও হচ্ছে ক্যারামের ফাইনাল, কোথাও হচ্ছে ওই তোমার ক্যারেটা, তারপরে হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হেডকোয়ার্টার আমাদের রায়গঞ্জে হয়েছে। আগামী 9 তারিখে ওরা ফুটবলের ফাইনাল খেলাটা করমদিঘিতে হবে। হ্যাঁ, সেই করমদিঘিতে হবে। এইটা আজকের যা পরিস্থিতি আছে গোটা পশ্চিমবাংলায়, যে এক সময় আমরা দেখেছিলাম যে ছাত্র যুব উৎসব নামে সরকারিভাবে হচ্ছে যে বিভিন্ন গ্রামে গঞ্জের যারা কৃতি শিল্পী সাহিত্যিক তাদেরকে নিয়ে হচ্ছে কর্মসূচি পালন করা হতো। কিন্তু ইদানিং হচ্ছে যে গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি যে ছাত্র যুব উৎসবটাকে প্রায় বন্ধ করে দিয়েছে এবং সেটাকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। সেই ক্ষেত্রে ছাত্র যুবরা আজকে হারিয়ে যাচ্ছে, সংস্কৃতির থেকে দূরে সরে যাচ্ছে, যার জন্য এই ছাত্র যুব তারা হচ্ছে যে নিজেরা উদ্যোগ গ্রহণ করে এই উৎসবের আয়োজন করেছে। এটা ভালো। হ্যাঁ, আমরা যতটুকু পারছি সাহায্য সহযোগিতা করেছি যে এই যুব উৎসব দরকার। ছেলেমেয়েরা হচ্ছে যে আজকাল নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, অন্যান্য কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, মাঠগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, মাঠগুলো দখল হয়ে যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে যে এই সংস্কৃতি খেলাধুলা যে যুবদের মধ্যে যে থাকা দরকার, এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে তারা। আমরা তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন এই ছাত্র যুব উৎসব একটা মাত্রায় পৌঁছাতে পারে। রাজ্যগতভাবে তাদের এই ইভেন্টগুলো খেলা শুরু করবে, বিভিন্ন জায়গায় এই খেলাগুলো হবে। হ্যাঁ, ডিসেম্বরের মধ্যে তারা গোটা রাজ্যে হচ্ছে যে বিভিন্ন যে প্রতিযোগী যারা যাবে তাদেরকে আয়োজন করছে, সেখানেও হবে। আমাদের জেলার থেকেও কয়েকটা ইভেন্টে হচ্ছে ফার্স্ট সেকেন্ড যারা হয়েছে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করছে। আমরা তাদেরকে আরও যতটুকু পারি এই এলাকার মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য আবেদন করব, যে সহযোগিতা করে আমরা যেন এই সংস্কৃতিটাকে বজায় রাখতে হবে। কারণ আজকে সংস্কৃতির উপরে হচ্ছে আক্রমণটা নামিয়ে আনার চেষ্টা হচ্ছে। আজকে রবীন্দ্রনাথকে নিয়েও হচ্ছে যে তারা ভারত বিরোধী কথাবার্তা বলার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, যে রবীন্দ্রনাথের গান সেটা বাংলাদেশ গ্রহণ করতে পারে, আমরা ভারতবর্ষের বুকে হচ্ছে যে রবীন্দ্রনাথের ফকির গান করা যাবে না, তাদেরকে হচ্ছে যে দেশদ্রোহী বলা হবে। আমরা ঠিক করেছি এখানকার শিল্পী সাহিত্যিক যারা আছে তারা আগামী 4 তারিখ প্রতিবাদ স্বরূপ ওই রবীন্দ্রনাথের গান বাজানো হবে। সমস্ত জায়গায় হচ্ছে শিল্পীরা মাঠে নামবেন,
4 তারিখে হচ্ছে যে গোটা পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষে হচ্ছে সংস্কৃতির পক্ষে আমাদের যে সুষ্ঠু সংস্কৃতি এবং রবীন্দ্রনাথ হলো, তারপরে নেতাজি হলো, স্বামী বিবেকানন্দ হলো, এদেরকে নিয়ে হচ্ছে যেন অন্য কিছু ভাবনা চিন্তা না করতে পারে এই মুনি ঋষিদের নিয়ে, সেই চিন্তা ভাবনা করছি। আমরা খুব দুঃখিত, আমরা প্রতিবাদ করেছি যে আমাদের জেলাতে ইটাহারে হচ্ছে যে বিবেকানন্দের মূর্তিকে ভাঙা হয়েছে, সেখানে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রশাসনকে বলেছি। তো এরকম ঘটনাগুলো ঘটছে, এটা অপসংস্কৃতি একটা জায়গায় চলে যাওয়ার চেষ্টাটা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, এইটুকুই বলছি। আনন্দিত, এত প্রতিযোগী অংশগ্রহণ করেছে, 2-3 দিন যা প্রাকৃতিক দৃশ্য ছিল তার মধ্যেও এত প্রতিযোগী উৎসাহ দারুণ, আমরা খুব খুশি। রাজ্যব্যাপী এই প্রোগ্রাম চলছে, আমরা দেখেছি, আমরা যাদের কাছে খবরটা পৌঁছাতে পেরেছি তারা উৎসাহের সাথে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে এই কালচারটাই বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার এই সংস্কৃতিটা গুলিয়ে দিয়ে মদমাখদের সংস্কৃতি যুব সমাজকে পঙ্গু করে দিতে যাচ্ছে। আমরা সুকান্ত শতবর্ষকে সামনে রেখে ছাত্র যুবর কাছে, নতুন প্রজন্মের কাছে সুকান্তকে, লালনকে, নজরুলকে, রবীন্দ্রনাথকে তুলে দিতে চাই, কিন্তু এই বিজেপি, এই তৃণমূল আমরা দেখছি তারা এই সংস্কৃতিকে কীভাবে ভুলিয়ে দেবে সেটার চেষ্টা করছে। আপনারা দেখেছেন 2-3 দিন আগে আমার সোনার বাংলা নিয়ে তারা বলছে যে সোনার বাংলা ভারতবর্ষে কোথাও গাওয়া যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবিগুরু, তিনি সোনার বাংলা গান গেয়েছেন, সেটা আমাদের দেশে করা যাবে না, সেটা করলে নাকি আমরা বাংলাদেশি। আমরা তার প্রতীকী হিসাবে আজকে এখানে সোনার বাংলা গান করেছি। আমরা ধিক্কার জানাই এই বিজেপি আরএসএস চিন্তা ভাবনাকে, আমরা বরাবর তাদের বিরোধী এই কারণেই, তারা বলছে তারা দেশপ্রেমী, আমরা বলছি তারা দেশপ্রেমী না, আসলে তারাই দেশ বিদ্বেষী, তারাই দেশের বিরোধী। তারা দেশের যে সংস্কৃতি, দেশের যে বৈচিত্র্য, দেশের যে ঐক্য, সেটাকে তারা নষ্ট করতে চায়। আর এই নষ্টের বিরুদ্ধে দাঁড়িয়ে বিকল্প সংস্কৃতিকে সামনে দাঁড়ানোর জন্য আমরা ছাত্র যুব উৎসব করেছি, 1 মাস ধরে চললো। আপনারা জানেন জেলার বহু প্রান্তে এই ঘটনা, আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা করেছি, কোথাও ফুটবল করেছি, কোথাও ক্যারাম করেছি, কোথাও ক্যারাটে করেছি, মানুষের উৎসাহ দিয়ে নেমেছে। আমরা ছাত্র যুব নেতৃত্ব আলোচনা করেছি, এটা ধারাবাহিকভাবে আমরা প্রতি বছর করি। এটুকু আমাদের বলবার, মানুষের কাছে আমরা আপনাদের মাধ্যমে জানাই যে সহযোগিতা বাড়িয়ে দিন। আর কবি সুকান্তের যে চিন্তা ভাবনা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে, ছাত্র যুবকে এগিয়ে আসতে হবে, এই প্রজন্মকে এগিয়ে আসতে হবে, তাই আমরা এই কবির কথাতেই বলতে চাই যে এই সময়ে তৃণমূল বিজেপির যে মেরুকরণের রাজনীতি, ধর্মীয় রাজনীতি, বৈষম্য রাজনীতি, চাকরি নেই, চুরি চামারি, এই সব কিছুর বিরুদ্ধে কবি সুকান্তর কথা, সবাই মিলে এগিয়ে আসুন। এই সমাজকে যদি শিশুর বাসযোগ্য করতে হয় তাহলে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যা দেখতে পাচ্ছি, আমরা যদি পৌঁছাতে পারি তাহলে সবাই এগিয়ে আসবে, আমরা পৌঁছানোর চেষ্টা করছি।